হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে বাবা সিলভার কাপ মাছ এনেছে, ওইটা এখন কাটছে, ওইটা রান্না করবো, ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার মামা আসবে, মেঝো মামা। অ্যাকচুয়ালি আমার নানুমণি বাসায়, নানুমণি একটু অসুস্থ, তার জন্য আর কি আসবে নানুমণিকে দেখতে। তো এই তো মাছটা কেটে নিচ্ছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ 2020টা বেশ একটা ভালো যায়নি। আশা করি 2021টা ভালো যাবে, আমরা সবাই দোয়া করি এটা। আর আমরাও হ্যাপি নিউ ইয়ারের দিন অনেক মজা করেছি, আর ওইটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো মাছ কাটা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি। তো মাছ কাটা শেষ হওয়ার পর মাছ রান্না স্টার্ট করবে। তো এখানে কিছু বেগুন ভাজা হচ্ছে, তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেগুন ভাজা শেষ হলে মাছ বসাবে, আর বেগুন ভাজতে একটু টাইম লাগে। তো বেগুনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে কি কি রান্না হবে তা একটু বলে দিই। আজকে হলো রোস্ট হবে আর গরুর মাংস, ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আগেও আপনাদের সাথে রোস্ট আর গরুর মাংস আমি শেয়ার করেছি, তবে আজকে একটু রোস্টটা একটু ডিফারেন্ট হবে, আর গরুর মাংসটা নর্মালি হবে। তো এখানে বেগুন হয়ে গিয়েছে, আর এটা হলো মাছ কাটা হয়ে গিয়েছে, এখন এগুলো ধুয়ে নিবে। এরপর হলো মুরগির মাংস, এটা হলো ফার্মের মুরগি। ওই ফার্মের মুরগি একটু লেবু আর কিছু পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। তারপর একটি কড়াইতে তেল নিয়ে নিতে হবে, ওটা গরম হওয়ার পর এগুলো ভাজতে হবে। তো এই তো তেলের উপর দিয়ে দিচ্ছে মুরগির মাংসগুলো, এখন এগুলো ভাজার পর উঠিয়ে নিবে। তো এখন উল্টে দিচ্ছে, সবগুলো মাংস উল্টে দিচ্ছে। উল্টে দেওয়ার পর নিচের পাট হয়ে গেলে উঠিয়ে বাকি মাংসগুলো আবার দিয়ে দিবে। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু দেখতে পাচ্ছেন। এখন গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস ম্যারিনেট করতে হবে। তো এখানে গরুর মাংস নিয়ে নিয়েছে, ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে আলু ছুলে নিয়েছে, আর এখানে হলো কিছু সবজি, আজকে সবজি রান্না হবে। তো এখানে আদা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিবে, আর রসুন 2 চা চামচ পরিমাণ দিয়ে দিবে। এরপর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। এখন জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিবে। এরপর হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিবে, আর লবণ পরিমাণ মতো। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিল। এখন দিবে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এই তো লবণ দিয়ে দিল।
এখন গরম মশলা গুঁড়া দিবে 1 চা চামচ পরিমাণ। এই তো দিয়ে দিল। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই তো মাখা হয়ে গেল। তো এখন মাছ রান্না করবে। এই তো এখানে মাছ রান্না করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর টমেটো এভাবে কেটে দিয়ে দিল। এখন এটাকে ভালো করে ভাজতে হবে। আর আজকে মাছটা টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করবে। তো এখানে রোস্টের আলু ভেজে নিচ্ছে। এটাকে ভালো করে ভাজতে হবে, ব্রাউন কালার করতে হবে। একটু এখন নেড়ে নিচ্ছে, এটাকে উল্টিয়ে দিচ্ছে। আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নিয়ে নিচ্ছে। আর এখানে হলো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছে আলুগুলোর সাথে। এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজতে হবে। এরপর মাছের যে টমেটোটা, ওই টমেটোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে। এরপর দিয়ে দিল আদা রসুন বাটা। আদা 1 চা চামচ আর রসুন 2 চা চামচ পরিমাণ। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপর মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিল। আর এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। একটু পানি দিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো এই তো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। তো নাড়াচাড়া শেষ হওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিবে। এগুলো হলো সিলভার কাপ মাছ। তো এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো দেওয়ার পর, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিতে হবে। তো এখন ভেজে রাখা আলুগুলো উঠিয়ে নিচ্ছে। তো এখন মাছগুলোতে কিছুটা ধনেপাতা দিয়ে দিল, তারপর আবার ঢাকা দিয়ে দিল। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এখানে আদা বাটা 1 চা চামচ পরিমাণ আর রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আর এখানে তেলও দিয়ে দিয়েছিল। আর এটা হলো বাদাম পেস্ট। এখানে আছে হলো পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সব ধরনের বাদাম এখানে পেস্ট করে দিয়ে দিয়েছে। আর এখানে কিশমিশও আছে, জয়ত্রী জায়ফলও আছে। তো এটা এখন দিয়ে দিল। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিবে টক দই। এই তো টক দইটা এখন দিয়ে দিবে। টক দইটা দিয়ে দিল। এটাকে এখন ভালো করে নাড়তে হবে।
এখন 2টা তেজপাতা দিয়ে দিল। এখন ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছে। এখন এটাকে ঢাকা দিতে হবে। আর এটা হলো মাছটা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে ফেলবে। তো এখন দেখি রোস্টার কি অবস্থা। এই তো রোস্টটা পানি শুকিয়ে এসেছে। আবার ঢাকা দিয়ে দিল। এখন আরেকটা মাছ রান্না করবে, পাঙ্গাস মাছ রান্না করবে। তার জন্য এখানে পরিমাণ মতো তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন সাথে টমেটো দিয়ে দিয়েছে। এখন কিছু মটরশুঁটি দিয়ে দিবে। এটা হলো ফ্রোজেন করা মটরশুঁটি। তো এখন ভালো করে নাড়তে হবে। তো এরপর দেখবো রোস্টার কি অবস্থা। তো এখন ভালো করে নেড়ে নিতে হবে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিবে। এই তো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর এটা হলো মাছটা। আর রোস্টটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। এখন এখানে দুধটা দিয়ে দিবে। এখানে 1 কাপ পরিমাণ দুধ আছে। এটা একটু একটু করে দিবে। এখন বাকি দুধটুকু দিয়ে দিল। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছে, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন ভালো করে নাড়তে হবে। তো এটা হলো রোস্টটা। আবার ঢাকনা দিয়ে দিল। আর এটা হলো মাছটা। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিল। আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই তো দিয়ে দিল। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। এরপর হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিল। আর মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন ভালো করে নাড়তে হবে। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, যাতে নিচ দিয়ে না লেগে যায়। তো এইটা হলো পেঁয়াজ কলি দিয়ে দিল। এখন মাছগুলো দিয়ে দিচ্ছে।
এখন ঢাকা দিয়ে দিল। এরপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর এটা হলো মাছের সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো একটু নেড়ে নিল। এখন রোস্টটা দেখছি কি অবস্থা রোস্টার। তো রোস্টটা পানি প্রায় শুকিয়ে এসেছে, আর একটু শুকাবে। এখন কিছু পরিমাণ সস দিয়ে দিচ্ছে। এখানে এক চা চামচ পরিমাণ সস আছে। সসটা দিলে একটু ফ্লেভারটা বাড়বে। এখন ঢাকা দিয়ে দিল। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছে। তো মাছটা প্রায় হয়ে গিয়েছে, মাছ রান্না শেষ। মাছটা এখন উঠিয়ে ফেলবে। তো এটা হলো রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে ফেলবে। এরপর রান্না করবে গরুর মাংস। তো এখানে গরুর মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, আর এখানে গরম মশলাও দিয়ে দিয়েছে। এখন একটু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিবে। তো মাংসটা হয়ে গিয়েছে প্রায়। এরপর আলু দিয়ে দিবে। তো গরুর মাংস রেসিপি আপনার সাথে আগেও শেয়ার করেছি, তাই এখন বেশি শেয়ার করিনি। তো এই তো আলুগুলো দিয়ে দিয়েছে, এখন নেড়ে নেবে। তো নাড়াচাড়া হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিবে, তারপর রান্না শেষ। এখন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হলো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে নেবেন। তো আমার মামা আমার জন্য কি কিনেছে ওটা একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল এনেছে আর বিস্কুট এনেছে। আর আমার মামি বাসা থেকে চিকেন ফ্রাই আর নুডলস রান্না করে নিয়ে এসেছে।